নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের টপিক, অন্যেরা এই মুহূর্তে আপনাকে নিয়ে কি বলছে, কি গসিপ করছে, কি আলোচনা করছে তারা আপনাকে এই মুহূর্তে আপনাকে নিয়ে। আর পাইল আমি দুটো রেখেছি, আপনারা ডেট অফ মান্থ হিসাবেও পছন্দ করতে পারেন, তাছাড়া ব্রেসলেট দেখেও পছন্দ করতে পারেন। পাইল নাম্বার 1-এ রয়েছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর। যদি এগুলো আপনার বার্থ মান্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পিক করুন। তাছাড়া এই ক্রিস্টাল ব্রেসলেটটা আছে, এটা সানস্টোন, এটা দেখেও আপনারা পাইল পিক করতে পারেন, যেভাবে আপনারা কমফোর্টেবল। পাইল নাম্বার 2-তে রয়েছে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। যদি এগুলো আপনার বার্থ মান্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পিক করতে পারেন। তাছাড়া এই ব্রেসলেটটি রেড কার্নেলিয়ান, এটা দেখেও চুজ করতে পারেন, যেভাবে আপনারা কমফোর্টেবল আপনারা পাইল পিক করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। টাইম স্ট্যাম্পস আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। যাদের বার্থ মান্থ জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, যারা এই ক্রিস্টালটি পছন্দ করেছেন, এটা সানস্টোন, দেখে নেব অন্যেরা এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছেন। পাইল নাম্বার 1কে নিয়ে অন্যেরা কি ভাবছেন। ইউনিভার্স প্লিজ গাইড মি। আচ্ছা, এটা দ্য ওয়ার্ল্ড কার্ড। যেটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, আপনি ভীষণ নিজেকে সরিয়ে রেখেছেন, সব কিছু থেকে নিজেকে একটু ডিট্যাচ করে রেখেছেন, সবার থেকে যেন একটু দূরত্ব বজায় রেখেছেন। এটা অন্যেরা নোটিস করছে এই মুহূর্তে। এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে, এটা আমি দেখাতে পারবো না, ইউটিউবের কিছু রেস্ট্রিকশান থাকে। তো এই কার্ডটা মনে হচ্ছে যে আপনি না আপনার চারপাশে একটা মানে প্রাচীর তৈরি করে রেখেছেন, হ্যাঁ, যেখানে সবাইকে প্রবেশ করতে দেন না। একটা একটা মানে একটা গ্রাউন্ডের মতন করে রেখেছেন, তো আপনার কাছে সবাই পৌঁছতে পারে না, একটা দূরত্ব তৈরি করে রেখেছেন। হ্যাঁ, সব থেকে ডিট্যাচ, সবার থেকে ডিট্যাচ। তো একটা দূরত্ব আপনার চারপাশের মানুষরা দেখতে পাচ্ছে যে আপনি একটু ডিস্টেন্স মেনটেন করছেন। দ্য ম্যাজিশিয়ান, আপনি নিজেকে না ভীষণভাবে গুটিয়ে রেখেছেন, হ্যাঁ, নিজেকে ভীষণভাবে গুটিয়ে রেখেছেন নিজের মধ্যে। তবে হ্যাঁ, আপনি কিছু একটা ক্রিয়েট করছেন, অনেক কিছু। দেখুন, দ্য ম্যাজিশিয়ান, তারপর 7 অফ প্যান্টিকল। অ্যাকচুয়ালি তারা না দেখছে যে আপনি সবার থেকে আড়ালে, সবার থেকে দূরত্ব তৈরি করে কিছু একটা ক্রিয়েট করেছেন, এবং এবং নিজেকে গুটিয়ে নিয়েছেন। পেজ অফ কাপস, দ্য স্টার। এই কার্ডটাও দেখানো যাবে না। তো আমি যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, এক তো আপনার মধ্যে একটা অসম্ভব একটা শক্তি, একটা পাওয়ার,
হ্যাঁ, যার মাধ্যমে আপনি কিছু ক্রিয়েট করছেন, সেটা সবার আড়ালে। হ্যাঁ, আপনি নিজেকে গুটিয়ে রেখেছেন, কোনো একটা স্বপ্নকে ফলো করে আপনি এগিয়ে যাচ্ছেন। একটা স্টার এনার্জিতে তারা আপনাকে দেখছে। একটা স্টার এনার্জিতে তারা আপনাকে দেখছে। আপনি নিজেকে ব্যালেন্স করছেন, নিজেকে হিল করছেন। দ্য ফুল, নাইট অফ সোয়ার্ডস। কিছু একটা লড়াই চলছে আপনার জীবনে। হ্যাঁ, কিছু একটা নিউ জার্নি আপনি শুরু করেছেন, যেটা শূন্য থেকে। কিছু একটা নিউ জার্নি শুরু করেছেন যেটা শূন্য থেকে। অ্যাকচুয়ালি এতক্ষণ যে আমি কথাগুলো বলছিলাম যে আপনি সবার থেকে নিজেকে একদম ডিট্যাচ করে রেখেছেন, এটা এই জন্যই। হ্যাঁ, এটা এই জন্যই আমার মনে হয় কিছু একটা নিউ জার্নি শুরু করেছেন। হ্যাঁ, নতুন একটা কিছু স্টার্ট আপনি করেছেন, যেটা একদম শূন্য থেকে, যেখানে আপনার একদমই নলেজ নেই। এবং এই যে শুরু, এই যে মানে নিউ জার্নি, এর জন্য হয়তো আপনাকে অনেকের সাথে লড়তে হয়েছে, অনেক কিছুর এগেনস্টে যেতে হয়েছে, যার জন্য একটা দূরত্ব সবার সাথে আপনার তৈরি হয়েছে। বাট এটা আপনার স্বপ্ন। হ্যাঁ, এটা আপনার টার্গেট জীবনের। তো এটা হয়তো আপনি অনেক দিন থেকে ম্যানিফেস্ট করেছেন। এটার জন্য আপনি অনেক দিন থেকে নিজেকে প্রিপেয়ার করেছেন। তো সেই দিকে আপনি ধেয়ে যাচ্ছেন। অনেক অবস্ট্যাকল, অনেক ঝড় ঝাপটা, যেগুলোকে পিছনে ফেলে আপনি এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেই জন্যই সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। সবার থেকে আপনাকে একটু ডিট্যাচ রাখতে হয়েছে। এসব কাপস, আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি এই মুহূর্তে কারো মানে ভালোবাসা বা কারো কোনো অফার, সেগুলোতেও যেন সাড়া দিচ্ছেন না। হ্যাঁ, কেউ হয়তো আপনাকে কিছু অফার করছে, হ্যাঁ, একটা ভালোবাসার কিছু, আপনি সেই দিকেও সাড়া দিচ্ছেন না। আপনি সবার থেকে যেন একটা মুখ ফিরিয়ে রয়েছেন। আপনার চারপাশে না এটা নিয়ে একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব, মানুষ আপনাকে নানানভাবে জাজ করছে আপনার এই আচরণের জন্য। পাইল নাম্বার 1। হ্যাঁ, যে এত কিছু মানে মানে কেউ হয়তো কিছু ভালো কিছু আপনাকে অফার করছে, সেটাও আপনি দেখতে চাইছেন না। অ্যাকচুয়ালি আপনার লাইফে এমন একটা সংঘর্ষ চলছে, এমন একটা লড়াই চলছে, যেই দিকে আপনি ধেয়ে যাচ্ছেন, যার জন্য এত অবস্ট্রাকল আপনাকে ফেস করতে হচ্ছে। তার জন্য আপনি কোনো ভালো জিনিসটাকেও ঠিকঠাক দেখতে চাইছেন না। যার জন্য মানুষও, আপনার চারপাশের মানুষজন আপনাকে নানানভাবে, তারাও বুঝতে পারছে না, তারাও যেন একটু জাজ করছে যে আগে তো ও এরকম ছিল না, এখন কেন এরকম হয়ে গেল। কোনো টানেই যেন, কোনো ইমোশনাল কোনো টানেই যেন আপনি আর সাড়া দিচ্ছেন না, এটা তারা নোটিস করছে। এটা একটা কনফ্লিক্টের জায়গা তৈরি হয়েছে তাদের মনে। দ্য টাওয়ার, কিং অফ সোর্স। এই মুহূর্তে আপনি অ্যাকচুয়ালি পাইল নাম্বার 1, আপনি যে আগের মানুষটা ছিলেন না, এখন আপনি সেই মানুষটা নন। পরিস্থিতি আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আপনি হয়তো একটা সময় ছিল অনেক অন্যায়ের সাথে হয়তো আপনি আপোষ করেছেন। হ্যাঁ, কিন্তু এখন আপনি সেটা করতে চাইছেন না। এখন আপনি জাস্টিস চাইছেন।
এখন আপনি জাস্টিস চাইছেন, অনেক অন্যায়কে আপনি মেনে নিয়েছেন, অনেক কিছু হয়তো আপনি আপনার লাইফ থেকে এই মুহূর্তে রিলিজ করছেন। হ্যাঁ, যেগুলো মানে হয় না, ঘরে অনেক আবর্জনা জমে গেলে সেগুলোকে পরিষ্কার করতে হয়। তো আপনার মধ্যে সেটা অন্যেরা নোটিস করছে যে একে কোনোভাবে আর ভুলিয়ে ভালিয়ে মানে রাখা যাবে না, এ সব সময় সত্যিটাকেই মানে সামনে নিয়ে আসবে বা সত্যির সাথেই থাকবে। মানে কারণ অনেক কিছু আনহেলদি এনার্জি ছিল যেগুলোকে হয়তো আপনি আপনার লাইফে রেখেছিলেন। হ্যাঁ, কিন্তু এমনভাবে সেগুলো ভেঙে পড়েছে, এমনভাবে সেগুলো আপনার সামনে এসেছে, আপনার চোখ খুলে গিয়েছে। তো এই জন্য আপনার মধ্যে এইরকম একটা পরিবর্তন। হ্যাঁ, মানে মানুষের মিষ্টি কথায় আপনি আর ভুলবেন না। তো আগের আপনি তো এরকম ছিলেন না, ভোলা ভালা একটা মানুষ। হ্যাঁ, যে যাকে যে যা কিছু বলে মানে মানিয়ে নেওয়া যেত, কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না। সেই জন্য মানুষও আপনার মধ্যে সেটা নোটিস করছে। হ্যাঁ, যে সেই ছেলে আপনার এজ যাই হোক না কেন, সেই ছেলে মানুষই রূপটা তারা আর আপনার মধ্যে দেখতে পাচ্ছে না। আগে যদি আপনি পেজ অফ কাপস ছিলেন, তো এখন আপনি কিং অফ সোর্স। আপনি এখন তৈরি কমিউনিকেট করার জন্য, একদম লজিক্যাল ওয়েতে আপনি সবার সাথে কমিউনিকেট করার জন্য রেডি। তাতে কেউ আপনার জীবনে থাকুক বা না থাকুক, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। যেটা সত্যি সেটা আপনি বলবেনই। সেই জন্য অ্যাকচুয়ালি এরকম একটা রূপে আপনাকে দেখছে, তো সেই জন্য আপনি যেহেতু অন্যদের জন্য সুবিধার হয়ে উঠতে পারছেন না, সেই জন্য তারা আপনাকে নানানভাবে জাজ করছে, নানান রকম দ্বন্দ্ব তৈরি হয়েছে তাদের মনে। এই কার্ডটা কী ছিল আমি ভুলে গেলাম। ও দ্য ওয়ার্ল্ড, ইয়েস। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে আমি যেটা বললাম যে আপনি একটা দূরত্ব তৈরি করে রেখেছেন আপনাদের আশেপাশের মানুষের সাথে, যেটা অন্যেরা খেয়াল করছে, লক্ষ্য করছে। অনেক কিছুর সাথে যুদ্ধ করে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনার জার্নিতে। এটার কারণ এটাই, দ্য টাওয়ার। আপনার জীবনে এমন একটা বিপর্যয় নেমে এসেছে যার মাধ্যমে আপনার সামনে অনেক ক্লিয়ারিটি এসেছে। হ্যাঁ, সত্যিটা হয়তো আপনি এতদিনে জানতেন না, এমন কোনো সত্যি আপনার সামনে এসেছে। পেজ অফ ওয়ান্স, দ্য পেন্টিকল। ইয়েস, এটাই হচ্ছে আপনার মেইন ভার্সন, কুইন অফ ওয়ান্স। যে কাউকে পাত্তা দেয় না, যে কাউকে পাত্তা দেয় না। আপনাকে নিয়ে না আপনার চারপাশের মানুষজনের সাংঘাতিক একটা কিউরিওসিটি কাজ করছে পাইল নাম্বার 1 এই মুহূর্তে। আর আপনি যেহেতু একটা জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করছেন, হ্যাঁ, যেভাবে প্রবেশ করছেন, যেভাবে আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে, সেটা সবাই আপনার মধ্যে নোটিস করছে। আপনার অ্যাটিটিউড, যেটা হয়তো এতদিন অন্যেরা দেখেইনি, আপনার একটা আলাদাই অ্যাটিটিউড তারা দেখছে। কিভাবে আপনি ধীরে ধীরে নিজেকে বিকশিত করছেন, হ্যাঁ, কিভাবে আপনি নিজেকে একটা মানে সেলফ লাভ এনার্জিতে নিয়ে যাচ্ছেন। হয়তো আগে আপনি এরকম ছিলেন না। এই পরিবর্তনটা অ্যাকচুয়ালি তারা নোটিস করছে আপনার মধ্যে। আমি যে সময় রিডিংটা করছি, একটা 8-8 পোর্টাল, আমার মনে হচ্ছে এটা আপনার জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, পাইল নাম্বার 1। হ্যাঁ, আপনাদের মধ্যে জীবনে না একটা সন্ধিক্ষণ চলছে, যে একটা শিফটিং, একটা পরিবর্তনের মধ্যে দিয়ে সত্যিই আপনারা যাচ্ছেন, যেটা অন্যেরাও নোটিস করছে। আর এই পরিবর্তনটা কিন্তু একদিনে আসেনি। কিছু পরিস্থিতি, কিছু পরিবেশ আপনাকে এই পরিবর্তনের জন্য বাধ্য করেছে। আপনার একটা নতুন ভার্সন আপনার চারপাশের মানুষজন দেখছে এবং সেটা নিয়েই তারা আলোচনা করছে। একটা সাংঘাতিক পাওয়ারফুল এনার্জিতে ওনারা আপনাকে দেখছে, যেখানে ওনারা দেখছে যে সম্পূর্ণ কন্ট্রোল, আপনার জীবনের সম্পূর্ণ কন্ট্রোল যেন আপনার হাতে।
আগের আপনি আর নেই, সেই ইনম্যাচুরিটি আপনার মধ্যে নেই। আজকে আপনি সম্পূর্ণভাবে ম্যাচিওর। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, যাদের বার্থ মান্থ এই পাইলে রয়েছে আর যারা এই ব্রেসলেটটি পছন্দ করেছেন। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। এটা আমি পড়ে নিই, এটা পাইল নাম্বার 1-এর ছিল। এই মুহূর্তে অন্যেরা আপনাকে নিয়ে কি আলোচনা করছে? ও হো হো, 6 অফ কাপস। আপনার চারপাশের মানুষজন না আপনাকে ভীষণ ভালোবাসে। পাইল নাম্বার 2 ভীষণ ভালোবাসে। আপনার নেচার, আপনার যে একটা মানে একটা কি বলবো, মানে তারা ভীষণ ভালোবাসে আপনাকে। আপনি ভীষণ কেয়ারিং। তারা অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে এটাই আলোচনা করে। আপনি ভীষণ কেয়ারিং, ভীষণ লাভিং, ভীষণ রেসপন্সিবল, ভীষণ ডোমেস্টিক, মানে হয় না যারা ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলিকে নিয়ে ভাবে, চারপাশের মানুষজনকে নিয়ে ভাবে, হ্যাঁ নেচারকে নিয়ে ভাবে, মানে এই সব নিয়ে, মানে যারা অন্যদেরকে কিভাবে ভালো রাখবো এইরকম চিন্তা ভাবনা করে, সেই রকম ওনারা আপনার জন্য ভাবছেন যে আপনি ঠিক সেই রকম। আর একটা কথা বলি, অনেক মানুষ হয়তো আপনার জীবনে আছেন যাদের সাথে হয়তো এই মুহূর্তে আপনাদের যোগাযোগ নেই। একটা সময় খুব ভালো বন্ধু ছিলেন, তারা আপনাকে ভীষণ মিস করছেন। আপনার সেই কেয়ারিং নেচার, ভীষণ আদারেবল, ভীষণই মানে সুইট একটা এনার্জি, এইটুকু বলতে পারি। পাইল নাম্বার 2 আপনি যেমনই হন, হ্যাঁ বাট আপনার চারপাশের মানুষজন আপনাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসায় ভরিয়ে দিতে চায় তারা আপনাকে। আর যারা আপনার জীবনে এই মুহূর্তে নেই, দেখুন জীবনে না পরিবেশ পরিস্থিতি সব সময় সবার সাথে মানে আমাদেরকে না কন্ট্যাক্ট রাখতে দেয় না, বা আমরা পারি না, ইচ্ছে থাকলেও সেই সুযোগটা হয়ে ওঠে না। কিন্তু আজকে যাদের সাথে আপনার যোগাযোগ নেই তারাও আপনাকে ভীষণ মিস করে। হতে পারে কোনো গণ্ডগোল বা কোনো ঝামেলার জন্য তাদের সাথে আপনার বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তারাও আপনাকে ভীষণ ভালোবাসে এবং তারা আপনাকে ভীষণ মিস করছে। আপনার চারপাশের মানুষজন না আপনাকে ভীষণভাবে তাদের সোলমেট মনে করে, সোলমেট মনে করে। তাদের বাড়ির মেয়ে, তাদের বাড়ির সন্তানের মতন ওনারা আপনাকে দেখেন। আপনি হি হন কি সি হন, মানে ওনারা একটা আলাদাই জায়গা দেন আপনাকে। আপনার হয়তো নেচারটাই ওই রকম, আপনি একটু হেল্পিং নেচারের, সেটা ওনারা দেখেন যে আপনি কতটা হেল্পিং নেচারের, আপনি কতটা দিতে পারেন মানুষকে। সব সময় সাহায্যের হাত এগিয়ে দেন, সব সময়। এবং শুধু তাই না, পাইল নাম্বার 2 আপনি কারো সাহায্য নেনও না। আপনি যেভাবে দেন আপনি কারো সাহায্য নেনও না, বরং আপনার চারপাশের মানুষজন ওনারা আপনাকে দেওয়ার জন্য রেডি, যে ওনারা যেন চায় যে আপনাকে কোনোভাবে একটা হেল্প করুক, কিন্তু সেভাবেও আপনি সাড়া দেন না, আপনি কারো কাছে কিছু চানই না। আপনি সবসময় সবাইকে দেওয়ার জন্য রেডি, বাট ওনারা কিন্তু আপনাকেও দিতে চান। মানে অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাইছি, যে হারে যেভাবে আপনি অন্যদেরকে উজাড় করে দেন
সেভাবে আপনি যেন একটা মানে স্ট্রাকচার রেডি করে রেখেছেন যে না আমি এই স্ট্রাকচারের বাইরে বেরোবো না, আমি কারো কাছ থেকে কিছু নেব না, আমার যা আছে তাই ভালো। বাট আমি বলবো একবার আপনিও নিয়ে দেখবেন, ওনাদেরও ভালো লাগবে। দ্য হ্যাংড ম্যান। তবে পাইল নাম্বার 2, ওনারা না এটা নোটিস করছে আপনি কোথাও যেন আটকে গেছেন। হ্যাঁ, আপনি এগোতে পারছেন না, আপনি কোথাও যেন আটকে গেছেন জীবন যাত্রা, এই জার্নিতে আপনি কোথাও যেন এগিয়ে গেছেন, কোনো একটা জেদ ধরে হয়তো আপনি বসে আছেন। তো এটা নিয়েও তারা ভীষণ চিন্তিত। অন্যেরা যেভাবে জীবনে এগোচ্ছে আপনি সেভাবে জীবনে এগোতে পারছেন না। জাস্টিস। পাইল নাম্বার 2, আমি একটা কথা বলি, অ্যাকচুয়ালি না এটা একটা অদ্ভুত একটা ভালোবাসা যে আপনার চারপাশের মানুষজন আপনাকে নিয়ে এত ভাবে। আমার খুব ভালো লাগছে আপনার রিডিংটা করতে। মানে এইরকম মানুষ না খুব কম হয়, অ্যাকচুয়ালি খুব কম হয়। আপনার চারপাশের মানুষজন না এটা ভাবে যে আপনি যেভাবে সবাইকে উজাড় করে দেন, এত পিওর সোল আপনি, এত ভালো মনের মানুষ, কোথাও না কোথাও আপনার সাথে জাস্টিস হচ্ছে না। হ্যাঁ, মানে আপনি জীবনে এগোতে পারছেন না এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও। হ্যাঁ, মানে আপনার যা পাওয়া উচিত ছিল সেটা হয়তো আপনি পাননি, এটা ওনারা আপনার জন্য ভাবেন। এই পাইলে না অনেক মানুষ এমনও আছেন যাদের হয়তো এই যে এই ফ্যামিলি, হ্যাঁ প্রপার ফ্যামিলি, প্রপার পরিবার আপনারা পাননি, সেটা নিয়েও তারা ভাবে যে এত ভালো একটা মানুষ, তার একটা ভালো পরিবার হলো না, বা তার পরিবারের লোকেরা তাকে নিয়ে মানে অতটা চিন্তিত নয়, এরকম যেন তারা ভাবে। বাট আপনি আপনার পরিবারকে নিয়ে ভীষণ ভাবেন, আপনি আপনার পরিবারকে ভীষণ ভালোবাসেন। তো কোথাও না কোথাও তারা এটাও দেখছে যে আপনি আপনার পরিবারের থেকে যতটা পাওয়ার ততটা হয়তো পাননি বা পাচ্ছেন না। ইয়েস, এই পাইলে না বেশ কিছু মানুষ এমন আছেন যাদের হয়তো এজ হয়ে গেছে কিন্তু সঠিক সময়ে বিয়ে হয়নি। হ্যাঁ, তো আপনার চারপাশের মানুষজন না আপনার বিয়ে নিয়েও ভীষণ চিন্তা করে। হ্যাঁ, যে সঠিক সময়ে যদি ওরও বিয়ে হয়ে যেত, ওরও যদি একটা সংসার হতো তাহলে ভালো হতো। দেখুন এটা কিন্তু আপনাকে নিয়ে ক্রিটিসাইজ বা ওই জায়গাতে নেই, ওনারা অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে চিন্তা করেন। আপনার জীবনে যে একটা লোনলিনেস, একটা একাকিত্ব আছে, আপনার এজ বেড়ে যাচ্ছে, এটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি ওনারা চিন্তিত। আপনি বিয়ে না হোক মানে একটা যে লোনলিনেস যে আপনার জীবনে আছে সেটা তারা ফিল করেন, যে যে মানুষটা এত ভালো, এত ভালো মানুষকে এত ভালোবাসে, ভগবান তাকে এভাবে রেখে দিল, এটা নিয়ে তারা ভীষণ চিন্তিত। যে মানুষটা অন্যদের জন্য এত করে, যে অন্যদেরকে এত ভালোভাবে গাইড করে, ভগবান তার জীবনটা এরকম করে দিল। তারা দেখছে যে না আপনি আপনার লোনলিনেস, আপনার একাকিত্বটাকে ভালোভাবে এনজয় করছেন, ভালোভাবে আপনি মানে জীবনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, তবুও তারা যেন চিন্তিত আপনার এই জীবনটা নিয়ে। কিন্তু এটা কিন্তু ক্রিটিসাইজ বা আপনাকে নিয়ে গসিপ সেরকম না, মানে তারা অ্যাকচুয়ালি চিন্তা করে, কারণ ওনারা আপনাকে ভালোবাসে, ওনারা আপনাকে রেসপেক্ট করে। যদি বিয়েটা হয়ে যেত, হ্যাঁ এরকম জায়গায়। লাভার্স কার্ড আবার এলো, তো ওনারা যেন চায় যে আপনার জীবনে সেই অপরচুনিটিটা আসুক। হ্যাঁ, মানে প্রপার সোলমেট, যাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন না। হ্যাঁ, হয়তো অনেকে এসেছে আপনার জীবনে, সেগুলো আপনার পছন্দ হয়নি। প্রত্যেকটা মানুষের তো একটা আলাদা ক্রাইটেরিয়া থাকে, সেই অনুযায়ী
হয়তো সেরকম কেউ আসেনি, যার জন্য আপনি সেগুলো ফিরিয়ে দিয়েছেন। তো তারা চায় যে আপনার সোলমেট, হ্যাঁ, ভগবান যাকে আপনার জন্য এই মাদার আর্থে পাঠিয়েছে, সেই মানুষটা যেন আপনার জীবনে খুব তাড়াতাড়ি চলে আসে। চয়েস, হ্যাঁ, এখানে দ্য লাভার্স কার্ড ছিল। হুম, তো চয়েস, সেই চয়েসটা যেন ইউনিভার্স আপনাকে দেয়, হ্যাঁ, সেই রাস্তাটা যেন আপনাকে ইউনিভার্স দেখায়। টু অফ ওয়ান্স, আপনার ফিউচার নিয়ে ওনারা ভীষণ চিন্তিত। পাইল নাম্বার 2, আপনার ফিউচার নিয়ে ওনারা ভীষণভাবে চিন্তিত। তবে আপনি, আপনার মধ্যে না একটা এমন ব্যাপার আছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক। অ্যাকচুয়ালি মানুষ আপনাকে কেন পছন্দ করেন জানেন? আপনি, ওনারা যে মানে যদি কেউ কিছু দেয়ও না, সেটা আপনি কিছু দিয়ে পুষিয়ে দেন। হ্যাঁ, একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আপনি সব সময় সবার সাথে রাখেন, আপনি সবার সাথে জাস্টিস করেন। সবার সাথে আপনি জাস্টিস করেন। বাট আপনার জীবনে যে অ্যাংজাইটি, যে টেনশন, সেগুলো খুব তাড়াতাড়ি দূর হয়ে যাক। তবে আপনি যাই হোক না কেন, এগুলো হয়তো সবাইকে দেখান না, হ্যাঁ, আপনার ভেতরে কি চলছে। আর একটা জিনিস আমি বলবো, কার্ডগুলো নিয়ে নিই। আর একটা জিনিস আমি বলবো, আপনার জীবনে যে এত স্ট্রাগল, এত যে একাকিত্ব যাই থাক না কেন, এগুলো কিন্তু আপনি কারোকে দেখান না, কারোর সামনে আলোচনা করেন না, এগুলো আপনি নিজের মধ্যেই রাখেন। হ্যাঁ, সবসময় কনফিউশন, হ্যাঁ, এগুলো থেকে আপনি মানে দূরে থাকেন। হ্যাঁ, মানে নিজে ভালো আছি বা নিজেকে ভালো রাখার চেষ্টাই আপনি করে যান। হ্যাঁ, মানে নিজেকে আড়াল করে, নিজের দুঃখটাকে আড়াল করে। তো এটাও তারা কিন্তু নোটিস করে। আপনার সাবকনসিয়াস মাইন্ডে কী চলছে সে ব্যাপারে আপনি কখনোই কারোর সাথে আলোচনা করেন না। সেইটা কখনোই আপনি কারোর সাথে আলোচনা করেন না, বাট তবুও তারা দেখতে পান। হ্যাঁ, ওনারা না এটা এটা ফিল করেন যে যেটা আপনি দেখান, হ্যাঁ, কোথাও না কোথাও সেটা কিছু না কিছু লুকোনোর চেষ্টা করেন, সেটা ওনারা বুঝতে পারেন। তো কি বলবো, পাইল নাম্বার 2, আপনারা এত ভালো মনের মানুষ, যেখানে আপনার চারপাশের মানুষরা আপনাকে ভালোবাসে, উপরন্তু চিন্তা করে, হ্যাঁ, যে আপনার লাইফের লোনলিনেস তাড়াতাড়ি চলে যাক, কেউ আসুক আপনার জীবনে। আর একটা না স্পিরিচুয়াল ব্যাপার আছে আপনার মধ্যে, হ্যাঁ, আপনি ভীষণ স্পিরিচুয়াল একজন পার্সন, সেটাও কিন্তু ওনারা নোটিস করেন, যে স্পিরিচুয়ালিটিতে আপনাদের ভীষণ বিশ্বাস। আপনারা ভীষণ স্পিরিচুয়াল, এটাও কিন্তু তারা আপনার ব্যাপারে নোটিস করেন, আলোচনা করেন। এত স্ট্রাগল, এত কাজ, এত কিছু করেন, তার সাথে আপনারা ভীষণ স্পিরিচুয়াল। ওকে, ফাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।